আজকে চলে এলাম নতুন রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দেব। এখানে লঙ্কা দিয়ে দিলাম। সবসময় কি মাছ মাংস খেতে ভালো লাগে, মুখের স্বাদ পাল্টাতে এরকম একটা রেসিপি বানিয়ে নিতেও পারে, খেতেও ভালো লাগে আর মুখের স্বাদও পাল্টাবে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশি পুড়িয়ে ফেললে খেতে ভালো লাগবে না। এক সাইডে একটু রসুন দিয়ে দেব আর এক সাইডে একটু পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে সব কিছু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে লঙ্কাগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। রসুনগুলো উঠিয়ে নেব সাইড থেকে। এবার আলুগুলো উল্টে দেবো, দিয়ে একটু লাল করে ভেজে নেবো যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে পেঁয়াজটাও লাল করে ভেজে নিতে হবে। আলুটা এমন ভাজবো যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে আবার অত ভালো টেস্ট আসবে না। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, পেঁয়াজগুলো উঠিয়ে নেব। আলুগুলো লাল হয়ে গেছে, এবার এদিকটা একটু উল্টে দেব। আর খুব ভালো সিদ্ধও হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ডিম। ডিমটাও উল্টো পাল্টে লাল করে একটু ভেজে নেব। একটু নুন নিয়ে নিয়েছি, নুন আর এই ভাজা লঙ্কাটা একসাথে মাখিয়ে নেব। এখানে আমি দুখানা লঙ্কা নিয়েছি, আরও একটা লঙ্কা নিয়ে নেব। নিয়ে ভালো করে নুনের সাথে মিশিয়ে নেব। তারপরে নিয়ে নেব এখানে কাঁচা একটু পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা আমার বেশ ভালো লাগে, তাই কাঁচা পেঁয়াজটা নিয়ে নিলাম। রসুন ভাজাটাও নিয়ে নিলাম। রসুন ভাজাটাও পেঁয়াজ লঙ্কার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি। যদি কাঁচা পেঁয়াজ আপনারা না পছন্দ করেন তাহলে কাঁচা পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারেন। এবার সেই ভেজে রাখা আলুগুলো একসাথে দিয়ে মাখিয়ে নেব। ভেজে রাখা আলু পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। এক্সট্রা আমি আর তেল দেবো না, যে ভাজার যে তেলটা ছিল এই তেলটার মধ্যেই হয়ে যাবে। একদম সহজ রেসিপি আর খেতে ততটাই ভালো লাগবে। আলুটা পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপরে সেই ডিমগুলো দিয়ে দেবো ভেজে রাখা। কত সহজভাবে ডিমের ভর্তাটা তৈরি হয়ে গেল। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। যেমন দেখতেও সুন্দর হয়েছে, খেতে ততটাই ভালো লাগবে। ডিম ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আজকের মতন এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।